এভরিওয়ান, আজকের ভিডিওটিতে আমরা দেখে নেব ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 2 সূচকের নিয়মাবলী। চ্যাপ্টারে কোশ্চেন আনসারগুলো সলভ করার আগেই আমরা কিছু নিয়মাবলী বা সূত্রাবলী দেখে নেব, যেগুলোর সাহায্য ছাড়া আমি এখানে কোষে দেখে 2 এর যে কোশ্চেনগুলো আছে সলভ করতে পারবো না। তো শুরু করছি আজকে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো ভিডিওটিকে। এটা আমরা কি বলে থাকি? a টু দি পাওয়ার 3 বা a কিউবও বলে থাকি। এখানে এই 3 একে বলা হচ্ছে সূচক, আর এটাকে মানে এই এ কে বলা হচ্ছে নিধান। ওকে, নিধানকে ইংলিশে বলে বেস আর সূচককে বলে ইন্ডেক্স। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, ধরো স্ট্রাকচার আছে এরকম, তো জিজ্ঞাসা করলো 5কে কি বলা হয়। আমাদের তখন উত্তর হবে 5কে বলা হয় এক্স এর সূচক। আর একটা পরিচিত স্ট্রাকচার 5x। এখানে এক্স এর জায়গায় বি সি ডি ওয়াই জেড যা কিছু থাকতে পারতো, তো এখানে এক্স এর সাথে যে গুণ আছে এটাকে বলছে সহগ। 5কে বলা হবে এক্স এর সহগ। তাহলে সহগ কখন আসবে কথাটা? যখন গুণ আকারে থাকবে। সূচক কখন আসছে কথাটা? যখন পাওয়ারে থাকছে। এবার আমরা কিছু সূত্রাবলী দেখে নেব। 1 নম্বর সূত্রে আমি লিখেছি কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। প্রথম সূত্র, যেখানে এক্স কি, এক্স যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আর এম এন কি? এম এন হলো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স যে কোনো বাস্তব সংখ্যা আর এম এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। আমি এক্স ইজিক্যাল টু ধরলাম 2, এম ইজিক্যাল টু ধরলাম 1 আর এন ইজিক্যাল টু ধরলাম 2, বা তোমরা অন্য নাম্বার ধরেও ক্যালকুলেশন করতে পারো। বাম পক্ষে কী আছে? এক্স টু দি পাওয়ার এম মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু কী বলছে? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, তার মানে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইজিক্যাল টু কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 3 ইজিক্যাল টু 2 এর পাওয়ারে 3 মানে 3টে 2 এর গুণফল মানে 8। তাহলে 1 নম্বর সূত্রটা কী হলো? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এবার ভাগের সূত্র, এক্স টু দি পাওয়ার এম ডিভাইড এক্স টু দি পাওয়ার এন। এখানে রেজাল্ট দুটো পেতে পারি। দেখো, প্রথমত এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, স্বাভাবিক গুণের সময় যোগ পেয়েছিলাম, ভাগের সময় বিয়োগ পেয়েছি। এটা কখন? যখন এম এনের থেকে বড়, এম গ্রেটার দ্যান এন। আরেকটা রেজাল্ট পেতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। এটা কখন? এটা হচ্ছে যখন এন এম এর থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কেস দুটোই একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। আর এখানেও তাই, এক্স যে কোনো বাস্তব সংখ্যা, এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্রথমটা দেখি, আমি এখানে এক্স সমান ধরেছি 3, এম সমান ধরেছি 4, এন সমান ধরেছি 2। দেখো এম গ্রেটার দ্যান এন, তার জন্য আমি এমকে 4 ধরেছি, এনকে 2 ধরেছি। সূত্র কী আছে? এক্স টু দি পাওয়ার এম ডিভাইড এক্স টু দি পাওয়ার এন, মানে 3 টু দি পাওয়ার 4 ডিভাইড 3 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু কত পাচ্ছি? 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 2। 4 থেকে 2 বাদ দিলে 2 ইজিক্যাল টু 9। ওকে, নেক্সটে আমরা এটা দেখব। এখানে আমরা ধরলাম এক্স ইজিক্যাল টু 2, এম ইজিক্যাল টু 1, এন ইজিক্যাল টু 3। কেন? দেখো এখানে এন এম এর থেকে বড় হবে বলাই আছে। তাহলে এরকম কন্ডিশনে কী করবো? তাই করছি, দেখে নাও। 2 টু দি পাওয়ার 1 ডিভাইড 2 টু দি পাওয়ার 3, তাই তো, ইজিক্যাল টু আমরা একবারে লিখব 1 বাই 3 মাইনাস 1 ইজিক্যাল টু 1 বাই 2 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু 1 বাই 4, কারণ 2 এর স্কোয়ার মানে 4। তাহলে 2 নম্বর সূত্রটা আমরা দেখে নিলাম। 3 নাম্বার, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এখানেও তাই, এক্স যে কোনো বাস্তব সংখ্যা আর এম এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। একটা এক্সাম্পল দেখে নিই। এখানে আমি এক্স ইজিক্যাল টু ধরে নিলাম 3, এম ইজিক্যাল টু ধরলাম 2 আর এন ইজিক্যাল টু ধরলাম 3। এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তাহলে আমি লিখবো 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3। নেক্সট আমি কী পাচ্ছি? 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3, 2 প্লাস 3 নয় কিন্তু 2 ইন্টু 3
ইজিক্যাল টু 3⁶। এবার 3⁶ মানে কি 6টা 3-এর গুণফল। 3⁴ মানে 81, আর একটা 3 গুণ করলে হচ্ছে 243, আর একটা 3 গুণ করলে হচ্ছে 729, 729। তাহলে 3 নম্বর সূত্রটা কি দেখলাম, x⁴m হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু x⁴m ইন্টু n। 4 নাম্বার x ইন্টু y হোল পাওয়ারে m যদি এরকম থাকে তখন আমরা কি করব, x⁴m ইন্টু y টু দি পাওয়ার m। এখানে দেখো yটা এক্সট্রা মানে নতুন, এখানে yও কিন্তু x এর মতোই যে কোনো বাস্তব সংখ্যা, আর m ধনাত্মক পূর্ণ সংখ্যা। একটা এক্সাম্পল দিই, 2 ইন্টু 5 হোল পাওয়ারে আছে 2, আমরা কি লিখতে পারি, 2⁴2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু 4 ইন্টু 25 ইজিক্যাল টু 100। তাহলে 4 নম্বর সূত্রটা কি পেলাম, x ইন্টু y হোল টু দি পাওয়ার m ইজিক্যাল টু x⁴m ইন্টু y টু দি পাওয়ার m। 5 নম্বর সূত্র, x বাই y, একটা গুণ ছিল এটা ভাগ হোল পাওয়ারে m, তাহলে আমরা এখান থেকে পাবো x⁴m বাই y টু দি পাওয়ার m। কিন্তু এখানে একটা কন্ডিশন থাকবে, y নট ইজিক্যাল টু 0, কারণ হরে 0 হওয়া মানে পুরো ভ্যালুটা অসংগত হয়ে যাবে, সেজন্য y কিন্তু 0 হওয়া যাবে না যেহেতু এটা হরে আছে বসে। একটা এক্সাম্পল দেখে নিই, 5/3 হোল পাওয়ারে 3 আছে, তাহলে আমরা একে কি লিখতে পারি, 5⁴3/3 পাওয়ারটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে 5 5 25, 5 125, নিচেতে 3 3 9 3 27। 5 নম্বর সূত্র কি, x বাই y হোল পাওয়ারে m যদি থাকে তাহলে আমরা লিখতে পারি x⁴m বাই y টু দি পাওয়ার m, কিন্তু একটা কন্ডিশন y নট ইজিক্যাল টু 0। নেক্সট 6 নাম্বার, x⁴0 ইজিক্যাল টু 1, এখানে একটা কন্ডিশন থাকবে x নট ইজিক্যাল টু 0। x 0 বাদে যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় তাহলে ভ্যালু 1, 5⁴0 সেখানেও 1, যদি আমি লিখি 100⁴0 সেখানেও 1, যদি আমি লিখি 5000⁴0 সেটাও 1। যত বড় নাম্বারই হোক না কেন যদি পাওয়ারে 0 থাকে তাহলে ভ্যালু হবে 1। তাহলে 6 নাম্বার রুলস কি, x⁴0 ইজিক্যাল টু 1, x নট ইজিক্যাল টু 0। 7 নাম্বারে x⁻1 ইজিক্যাল টু 1 বাই x, যে 2 টু দি পাওয়ার -1, তাহলে আমি একে লিখতে পারি 1/22 মানে 1/22। 10 টু দি পাওয়ার -1 ইজিক্যাল টু আমি কি লিখবো তাহলে 1/10। তাহলে 7 নাম্বার হলো x⁻1 ইজিক্যাল টু 1/x। 8 নাম্বার x⁻n ইজিক্যাল টু আমি লিখতে পারি x⁻1 হোল পাওয়ারে n, কারণ আমরা এর আগেই দেখে এসেছি একটা সূত্রে যে x⁻m হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু x⁻m ইন্টু n। 3 নম্বর সূত্রতে দেখে এসেছি, তাহলে এখানে তো তাই হচ্ছে। এখানে দেখো এটা আমি এরমভাবে পাচ্ছি, x⁻1 হোল টু দি পাওয়ার n মানে কি x⁻1 ইন্টু n ইজিক্যাল টু x⁻n, সাজিয়ে লেখা হয়েছে 5⁻2, তো আমি লিখলাম 5⁻1 হোল পাওয়ারে 2। তাহলে 8 নম্বর সূত্র কি গেল, x⁻n ইজিক্যাল টু x⁻1 হোল পাওয়ারে n। 9 নম্বর x⁻n ইজিক্যাল টু আগেটা কি পেয়েছি x⁻1 হোল পাওয়ারে n ইজিক্যাল টু x⁻1 ইজিক্যাল টু 1/x আমরা লিখতে পারি, তো আগে আমরা দেখেছি x⁻1 ইজিক্যাল টু 1/x লিখতে পারি, তাহলে আমি এখানে লিখলাম 1/x হোল পাওয়ারে n, বা আমরা কি পাচ্ছি 1/x⁻n, কারণ 1 এর পাওয়ারে তুমি যত বড় নাম্বারই বসাও না কেন ইজিক্যাল টু 1ই পাবো। তাহলে 9 নম্বরে কি পেলাম সূত্রটা, x⁻n ইজিক্যাল টু x⁻1 হোল পাওয়ারে n ইজিক্যাল টু 1/x হোল পাওয়ারে n ইজিক্যাল টু 1/x⁻n। আর এখানে একটা কন্ডিশন থাকবে x নট ইজিক্যাল টু 0, x যেহেতু হরে বসাচ্ছে x কিন্তু 0 হওয়া চলবে না। তাহলে এখন আমরা মোট 9টা সূত্র সম্বন্ধে জেনে নিলাম, সূত্রগুলো তোমাদের টেক্সটেই আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। কোর্সে থেকে 2 প্রথমে আছে একে থেকে মান নির্ণয় করি, প্রথম অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। এখানে আছে দেখো 5√8, তাহলে আমি কি লিখতে পারি 8 এর পাওয়ারে 1/5 হোল পাওয়ারে আছে 5 এর 2, এরকম থাকলে আমরা কি লিখতে পারি a⁻1/3।
যদি রুটের সামনে কিছু না থাকে, শুধু এরকম থাকে, তাহলে আমরা লিখি a⁴ 1/2। তার মানে কি রুটের এখানে যে নাম্বারটা থাকবে, রুটটা উঠে গিয়ে পাওয়ারে 1 সেই নাম্বারটা হয়ে যাবে। এখানে আমি সেম করেছি। এখানে দেখো 16কে আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ারে 4 লিখতে পারি। 2 2 4 2 8 2 16। 2⁴ হোল পাওয়ারে আছে -3/2 ইজিক্যাল টু, আমরা একটা সূত্র পড়েছিলাম x⁴m হোল পাওয়ারে n থাকলে x⁴m ইন্টু n হয়, পাওয়ারটা গুণ হয়ে যায়, সেই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে হবে 8⁴ ইন্টু 5/2 ইন্টু এখানে আছে 2⁴ ইন্টু -3/2। এখন দেখো 1/5 ইন্টু 5/2, তাহলে এটা কোনাকুনি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 8 এর পাওয়ারে 1/2 ইন্টু এখানে দেখো 2 আর উপরে 4, তাহলে 2 2 4 কাটলো, তাহলে উপরে থাকছে 2 এর পাওয়ারে 2 গুণ -3। এবারে 8টাকে আমি কি লিখতে পারি, 2 এর কিউব আকারে লিখতে পারি, ইন্টু পাওয়ারে অলরেডি আছে 1 এর 2, 1 এর 2 লিখলাম, ইন্টু 2 এর পরে এখানে দেখো -6 ইজিক্যাল টু 2 এটা তাহলে দেখো 3 1 এর 3/2 ইন্টু 2 এর পাওয়ারে -6। এটা কিসের স্ট্রাকচার এসছে, x⁴m ইন্টু x⁴n ইজিক্যাল টু x⁴m+n। তাহলে আমি লিখি 2⁴3/2 প্লাস -6, যেহেতু মাইনাস আছে সেজন্য আমি ব্র্যাকেট দিলাম, যদি একবারে কেউ -6 লিখে দাও সেটাও হবে, ইজিক্যাল টু 2⁴3/2 -6 ইজিক্যাল টু 2 লসাগু হলো, এখানে 3 থাকলো -12। 2 হর তো 2 থাকলো, ওখানে হলো -9। কেন মাইনাস হলো দেখো, এখানে 3 বিয়োগ 12, 12 তো বড়, আর চিনা মাইনাস আছে সেজন্য মাইনাস হলো এখানে। তার কথা হলো 2 এর পাওয়ারে -9/2। এখানে আমি 16 জায়গায় লিখেছি 2⁴। এটা কি করে পেলাম, উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তাহলে 16 ইজিক্যাল টু আমাকে কি লিখতে হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 বা 2 এর পাওয়ারে 4। সেম ভাবে 8 এর জন্য 2 এর পাওয়ারে 3 লিখেছি। আশা করি বোঝা গেছে অঙ্কটা। নেক্সট দেখো 2 এর অঙ্কটা লিখে নিয়েছি। এখানে কি আছে, 125 এর পাওয়ারে -2। আমি প্রথমে 125টাকে ভেঙে পাওয়ার আকারে এনে লিখে নেব। 125 হচ্ছে 5 এর কিউব, 125 জায়গায় লিখলাম 5 এর কিউব, ব্র্যাকেট দিলাম, পাওয়ারে আছে -2 বসিয়ে দিলাম, ইন্টু 16 মানে কি 2 এর পাওয়ারে 4, আমরা আগের অঙ্কতেই করেছি এটা। পাওয়ারে আছে -3/2 হোল পাওয়ারে আছে -1/6। নেক্সট লাইন কি করব, এই পাওয়ারে পাওয়ারে গুণ করব। তাহলে 5 এর পাওয়ারে কত হচ্ছে, -6। কোন সূত্র থেকে হচ্ছে, এই যে x⁴m হোল পাওয়ারে n থাকলে x⁴m ইন্টু n, এখানে m মানে হচ্ছে 3 আর n মানে হচ্ছে -2, তাহলে 3 গুণ -2 -6 ইন্টু দেখো 2 এর পাওয়ারে কত আছে, 4 গুণ -3/2, ভগ্নাংশ আছে বলে গুণ আকারে লিখলাম, পূর্ণ সংখ্যা থাকলে ডাইরেক্ট গুণ করে দিতাম। তার হোল পাওয়ার আছে -1/6। এবার এই স্ট্রাকচারটা কিসের মতো দেখো, x ইন্টু ওয়াই হোল পাওয়ারে m, তখন কি হবে, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে x⁴m হবে, y⁴m হবে, 5 পাওয়ারে -6 আছে ইন্টু পাওয়ারে এই -1/6টা গুণ হয়ে যাবে, -1/6 ইন্টু একটু কাটাকাটি হবে। দেখো এখানে আছে 4, নিচে আছে 2, তাহলে 2 2 এর 4 কাটবে, তার মানে এখানে আমার হচ্ছে 2 এর পাওয়ারে -3 গুণ 2, -3 গুণ 2 মানে হচ্ছে -6 গুণ এই যে পাওয়ারটা সেটাতে গুণ হবে বলেছি আগেই। এখানটা আরেকবার বলে দিই, 5⁻6 ছিল, আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, তার মানে এর পাওয়ারে এটা গুণ হবে, গুণ করেছি এখানটাতে উইথ সাইন, যেমন যেমন সাইন আছে, ইন্টু ইন্টু দিয়েছি। এবার এখানটাতে 2 এর পাওয়ারে ছিল 4 গুণ -3/2, নিচে 2 ওপরে 4, তাহলে 2 1 2 2 2 4 কাটলো, তাহলে 2 এর পাওয়ারে কত থাকলো, এই 2 আর এই -3, 2 আর -3 গুণ করে কত পেয়েছি, -6। আর এই সূত্র অনুসারে y এর পাওয়ারে তো m বসবে, মানে এখানে y হচ্ছে এইটা, তাহলে m বসলো মানে -1/6 বসলো, বসিয়ে দিয়েছি, ইজিক্যাল টু 5 এর পাওয়ারে কত বসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 6 6 ক্যান্সেল, উপর নিচে ক্যান্সেল হয়ে গেল, তাহলে +1 ইন্টু 2 এর পাওয়ারে কত বসবে, এখানে তাই 6 6 ক্যান্সেল হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1, 5 এর পাওয়ারে +1, 5 এর পাওয়ারে 1 মানে কি 5, +1 মানে তো 1, 2 এর পাওয়ারে 1 মানে কি 2, হলো 5 গুণ 2 ইজিক্যাল টু 10। 3 নম্বর অঙ্কটা দেখে নাও,
4 to the power 1 by 3 into 2 to the power 1 by 3 into 3 to the power 1 by 2 ডিভাইড 9 to the power 1 by 4. 4 to the power 1 by 3. 4কে আমি কীভাবে লিখতে পারি? 2 স্কোয়ার ব্র্যাকেট দিলাম 1 by 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে যে আছে রেখে দিলাম ডিভাইড 9 to the power 1 by 4. 9কে আমি লিখতে পারি 3 স্কোয়ার একটা ব্র্যাকেট দিলাম 1 by 4 ইজ ইকাল টু 2 to the power, তাহলে এটা কত হবে 2 into 1 by 3. কিসের সূত্র? x to the power m হোল পাওয়ারে n ইজ ইকাল টু x to the power m into n ইন্টু ব্র্যাকেট পোর্শনটা যেমন আছে লিখে দিচ্ছি। এখানে তাহলে 3 to the power 2 into 1 by 4 হবে এই সূত্র অনুসারে। দেখো 2 একে 2, 2 2 4 কাটলো ইজ ইকাল টু, তাহলে এখানে হচ্ছে 2 to the power 2 by 3, তাই তো, ইন্টু উপরে লিখবো 2 to the power 1 by 3 into 3 to the power 1 by 2। এই যে ভাগ আছে এটা নিচে লিখবো। 3 পরে কত বসবে? 1 by 2। এখানে দেখো 2 ছিল, 2 একে 2, 2 2 4 কেটেছে, তার মানে উপরে থাকছে শুধু 1, নিচে থাকছে 2, 1 by 2 বসলো। এবার এখানটা খেয়াল করো, এখানে যে 3 পাওয়ারে হাফ, এখানেও তাই, তাহলে সেম জিনিস কেটে গেল। তাহলে কত পড়ে থাকছে? 2 পাওয়ারে 2 3 গুণ 2 পাওয়ারে 1 3 ইজ ইকাল টু, এবার এসছে কি x to the power m ইন্টু x to the power n ইজ ইকাল টু x to the power m প্লাস n, এই ফরম্যাট। তার মানে আমাদের হবে 2 to the power 2 by 3 প্লাস 1 by 3 ইজ ইকাল টু 2 to the power 3 লসাগু হলো, তাহলে ওপর হলো 2 প্লাস 1 ইজ ইকাল টু 2 to the power, নিচে তো 3 থাকলো, ওপরে 3 হলো ইজ ইকাল টু 2 to the power 1 ইজ ইকাল টু 2, a to the power 1 ইজ ইকাল টু a। সেটা যত বড় নাম্বারই হোক না কেন, পাওয়ারে 1 থাকলে সে ভ্যালুটা নিজেই বসলো। তাহলে 1 থেকে 3টে অঙ্কই আমরা কমপ্লিট করে নিলাম। নেক্সট 2 অঙ্ক দেখো। 2 বলছে সরল করি। প্রথম অঙ্কটা দেখে নাও, 8 a কিউব ডিভাইড 27 x to the power minus 3 হোল পাওয়ার আছে 2 by 3 ইন্টু 64 a কিউব ডিভাইড 27 x এর কিউব হোল পাওয়ারে মাইনাস 2 by 3 ইজ ইকাল টু 8কে আমি লিখতে পারি 2 পাওয়ারে 3, 2 এর কিউব ইন্টু এর কিউব তো আছি ডিভাইড 27 মানে কি 3 এর কিউব ইন্টু x to the power minus 3 হোল পাওয়ারে কত আছে 2 এর 3 বসিয়ে দিলাম ইন্টু 64 a কিউব। 64কে যদি আমি ভাঙি আমি পাবো 4 এর কিউব। আমি কেন কিউব আনার চেষ্টা করছি? কেন দেখো এখানে এর কিউব আছে, এখানে x এর পাওয়ারে মাইনাস 3 আছে, মানে 3 আছে, সেজন্য আমি কিউব আনার চেষ্টা করছি। আমি লিখলাম 4 এর কিউব ইন্টু এর কিউব ডিভাইড 27 আছে মানে 3 এর কিউব ইন্টু x to the power minus 3 হোল পাওয়ারে মাইনাস 2 by 3 ইজ ইকাল টু কিউব ইন্টু এ কিউব মানে 2a হোল কিউব আমি লিখতে পারি ডিভাইড, এখানে দেখো 3 to the power 3 আবার x to the power minus 3, একটা নিয়ম দেখেছিলাম x to the power minus n ইজ ইকাল টু x to the power minus 1 হোল পাওয়ারে n। এখানে আমার আছে x to the power minus 3, তাহলে আমি কি লিখতে পারি x to the power minus 1 হোল পাওয়ারে 3, তাহলে 3 ইন্টু x to the power minus 1 হোল পাওয়ারে 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা পাওয়ারে আছে বাইরে মাইনাস শুধু 2 এর 3 ইন্টু 4a হোল কিউব লিখতে পারি যেহেতু দুজনের মাথাতে কিউব আছে ডিভাইড সেমভাবে এটাকেও লিখবো 3x পাওয়ারে মাইনাস 1 হোল কিউব একটার মতনই সেকেন্ড ব্র্যাকেট দিলাম পাওয়ারে মাইনাস 2 এর 3 2a হোল কিউব ডিভাইড 3x মাইনাস 1 হোল কিউব। আমি তাহলে বাই আকারে লিখতে পারি 2a হোল কিউব বাই 3x মাইনাস 1 তার হোল কিউব হোল পাওয়ারে আছে 2 এর 3। সেমভাবে এটাকেও লিখতে পারি করব x বাই y হোল পাওয়ারে m ইজ ইকাল টু x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m y নট ইজ ইকাল টু 0। এই সূত্র অনুসারে এই যে সূচকটা আছে পাওয়ারটা আছে তাকে আমরা ডিস্ট্রিবিউট করব। 2a হোল পাওয়ারে 3 আছে ইন্টু 2 বাই 3
নিচেতে 3x পাওয়ারে -1 হোল পাওয়ারে 3 ইন্টু 2/3 ইন্টু 4a কিউব হোল কিউব ইন্টু -2/3 বসবে। নিচেতে 3x -1 হোল পাওয়ারে 3 ছিল ইন্টু -2/3। এবার দেখো 3 3 ক্যান্সেল, উপর নিচে, এখানে 3 3 ক্যান্সেল, এখানেও তাই 3 3 ক্যান্সেল, এখানে 3 3 ক্যান্সেল, এই জন্যে কিউব নেওয়া। তাহলে এখন আমার পড়ে থাকছে এদিকে, উপরে থাকছে 2a হোল স্কোয়ার, নিচে থাকছে 3x⁻1 এর হোল স্কোয়ার ইন্টু এদিকে দেখো 4a হোল পাওয়ারে -2, এখানে থাকছে 3x-1 হোল পাওয়ারে -2। আমরা যদি পাওয়ারে -2 থাকে তাহলে তাকে আমরা কি লিখতে পারি 1/x²। পাওয়ারে m থাকলো -m, তাহলে আমি লিখব 1/x⁻m। তার মানে পাওয়ারটা যদি মাইনাস থেকে যায় তাহলে আমরা এই 1/, করে ভ্যালুটা পজিটিভ করে নিই। সেই রুলস যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি করব, 4a হোল স্কোয়ার হয়ে নিচে আসবে, মানে মাইনাসটা উঠে যাবে, আর 3x-1টা উপরে চলে যাবে প্লাস হয়ে। কেন? কারণ এই যে বললাম x⁻m = 1/x⁻m, বা ধরো 1/x⁻m আছে, সেক্ষেত্রে আমি লিখব x⁻m। বোঝা গেছে আশা করি। যেমন ছিল লিখে দিই 2a হোল স্কোয়ার 3x-1 এর হোল স্কোয়ার ইন্টু, দেখো হরে আছে পাওয়ারে -2, তাহলে কি বললাম, প্লাস করলে হর লবে যাবে, লব হরে আসবে। 3x-1 হোল পাওয়ারে 2 আর 4a হোল পাওয়ারে 2। এটা আর এটা সেম সেম, কাটাকাটি হয়ে যাবে। 2a হোল স্কোয়ার, তাহলে আমি লিখি 2 স্কোয়ার ইন্টু a স্কোয়ার, নিচেতে কিছু নেই মানে 1 আছে, ইন্টু এখানে উপরে কিছু নেই মানে 1 আছে, নিচেতে দেখো এখানে আছে 4a হোল স্কোয়ার, মানে 4a স্কোয়ার ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার a স্কোয়ার তো কেটে গেল, তাহলে এই লাইনটা একবার লিখি। তাহলে ওপরে পড়ে থাকছে 2 স্কোয়ার, নিচেতে 1 ইন্টু এখানে উপরে থাকছে 1, নিচেতে 4a স্কোয়ার, যখন a স্কোয়ার কেটে গেল তারপরে। এবার দেখো 2a স্কোয়ার মানে 4/1 থাকলো, আর এখানে 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4, তার মানে একটা 4 কেটে গিয়ে আরেকটা 4 থাকছে, তার মানে আমি লিখতে পারি 1/4। তাহলে অ্যান্সার হলো 1/4। নেক্সট 2 নম্বর প্রশ্ন, x⁻5 তার পাওয়ার আছে 2/3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার আছে -3/10। আমি প্রথমে এই x এর পাওয়ার যেটা হচ্ছে -5 ইন্টু 2/3 করবো। তোমরা যদি চাও বাইরে থেকেও ক্যালকুলেশন করতে পারো, মানে প্রথমে এই দুটো পাওয়ার গুণ করে নিই, তারপর ভেতরটা গুণ করলে সেটাও করতে পারো। x⁻5 ইন্টু 2/3, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, -3/10। কোন সূত্র? x পাওয়ারে m হোল পাওয়ারে n = x পাওয়ারে m ইন্টু n = গুণ করো, -5 ইন্টু 2, তাহলে -10/3, আর বাইরে পাওয়ার আছে -3/10, আর ব্র্যাকেট লাগবে না। তাহলে x⁻10/3 ইন্টু -3/10, পাওয়ারে তো গুণ হচ্ছে, এই যে এই সূত্র অনুসারে 3 3 ক্যান্সেল, 10 10 ক্যান্সেল, তাহলে কত থাকছে x⁻+1 বা x। সামথিং টু দি পাওয়ার 1 = সেই ভ্যালুটা নিজেই বসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত হলো? x। 3 অঙ্কটা দেখো 2 পাওয়ারে -1, তার পাওয়ারে -1, আবার তার পাওয়ারে -1, থার্ড ব্র্যাকেট দিয়ে আবার -1। অঙ্কটা লিখছি না, ভেতর থেকে ক্যালকুলেশন করতে করতে যাবো পাওয়ারগুলো, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেবো না কারণ আমি পরে গুণ করব, ইন্টু -1। সূত্র একই অ্যাপ্লাই হচ্ছে আগেরটার মতনই, x⁻m হোল পাওয়ারে n = x⁻m ইন্টু n। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, -1, মানে আমি এই পাওয়ারটা গুণ করলাম। থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, পাওয়ারে -1, থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 2 এর পাওয়ারে কত হবে তাহলে? -1 ইন্টু -1, -1 ইন্টু -1 মানে কি, মাইনাসে প্লাস, 1 ইন্টু 1 1 + 1, সেকেন্ড ব্র্যাকেট পড়লো -1, থার্ড ব্র্যাকেট পড়লো -1 = থার্ড ব্র্যাকেট দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটে তুলে দেবো, কারণ এই পাওয়ারটা আর এই পাওয়ারটা ক্যালকুলেশন করব। তাহলে 2 এর পাওয়ার হলো 1 ইন্টু -1, প্লাস ছিল বলে প্লাস সাইনটা দিলাম না, হোল পাওয়ারে -1 =
থার্ড ব্র্যাকেট দিলাম, 2 পাওয়ারে 1 মাইনাস 1, তাহলে প্লাসে মাইনাসে -1, বাইরে -1 আছে পাওয়ারে, ইজ ইকাল টু 2 পাওয়ারে -1 ইন্টু -1, তাহলে কত পাচ্ছি 2 পাওয়ারে +1 ইজ ইকাল টু 2। ওকে, তাহলে অ্যান্সার কত হলো 2। আমরা 1 থেকে 2 3 অবধি কোশ্চেন সলভ করলাম। আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।